আমাদের অধিকারের জন্য সাতক্ষীরার জনপদ মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত এই জনপদ আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদেরকে দমিত করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই। এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা, বাজার সিন্ডিকেট, ঘের দখল, বাণিজ্য করতে দেওয়া হয় নাই। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের ঘর বাড়িতে, আমাদের আবাসনগুলোকে থাকতে দেওয়া হয় নাই। শত শত লক্ষ লক্ষ ভাইদেরকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। আমরা এই জনপদে আর কোন জালিমকে স্থান দেব না যে জালিম এই জনপদে আবার জুলুম করবে। এজন্য আমাদের জেগে উঠতে হবে। আপনারা দেখেছেন তরুণ সমাজ বাংলাদেশের প্রতিটি বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেগুলো জ্ঞান বিজ্ঞানের আতুরঘর হিসেবে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ সমাজ একচেটিয়া ইসলামের পক্ষে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা রায় দিয়েছে। ইসলামী ছাত্র শিবির তাদের বলেছে, আমরা তোমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিব, নারীদের অধিকার আমরা নিশ্চিত করব, আমার মা বোনদের গায়ে যেন কেউ ফুলের টোকা দিতে না পারে, প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদ থাকবে যেমনি ভাবে তারা তার মায়ের আঁচলে নিরাপদ থাকে। ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে। প্রতিটি ক্যাম্পাসে যা বরাদ্দ আমাদের দেওয়া হয় নাই, চার চাইতে 5 গুণ বেশি কাজ আমরা করেছি। গতকাল সংবাদ সম্মেলন করে আমরা বলেছি, বিগত 4 মাসে আমরা কি করেছি। 200 শতাধিক কর্মকাণ্ড আমরা সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক পরিচালনা করেছি। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 120 বছরের ইতিহাস সাক্ষী। কোন ডাকসু বর্তমান ডাকসুর মতো সমপরিমাণ কেন 10 ভাগের 1 ভাগও কাজ তারা করতে পারে না। মাদক সিন্ডিকেট আমরা নির্মূল করে দিয়েছি। ক্যাম্পাসে চাঁদাবাজ টেন্ডার কাজদেরকে উৎখাত করেছি। আজকে আমরা দেখিয়েছি কিভাবে চাঁদাবাজি যারা করে তাদেরকে প্রজেক্টর দিয়ে জাতির সামনে আমরা দেখিয়েছি। চাঁদাবাজরা এখন ভয় পেয়ে গেছে, যে বলে আমাদের প্রেস্টিজ তো সব কনসার্ট করে দিল, চাঁদাবাজি করবে আবার প্রেস্টিজ নিয়ে সমাজে থাকতেও চায়। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। এ বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ থাকতে পারবে না। তারা আমাদের সাথে ক্যাম্পাসে না পেরে প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। আমাদের মা বোনেরা যখন প্রচারণায় যাচ্ছে, কাপুরুষের মতো তারা তাদের গায়ে হাত দিচ্ছে। এই কাপুরুষদের 12 তারিখে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। 12 তারিখে হ্যাঁ পক্ষে রায় দিবেন। হ্যাঁ পক্ষে রায় মানে আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ভারতীয় হিজমনির বিরুদ্ধে রায় দেয়া, রাষ্ট্র কাঠামোর সংস্কারের পক্ষে রায় দেয়া। আমরা এই দেশকে আর কোন গলদ রাজ্যে পরিণত হতে দেব না। জুলাইয়ের শহীদের রক্তগুলো যেন বৃথা না যায়। সাতক্ষীরার এই জনপদে আমরা যে রক্ত দিয়েছি, এই জমিন রক্ত দিয়ে আমরা অক্ষয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ত দিয়েছেন। এই জমিনকে আমরা চাষাবাদ করার জন্য প্রতি ইঞ্চি মাটিতে গিয়ে মানুষের দোরগোড়ায় ইনসাফ আর ন্যায়ের পতাকা আমরা তুলে দেব ইনশাআল্লাহ। আমরা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিব। আগামী দিনে নতুন একটি বাংলাদেশ, আত্মনির্ভরশীল, স্বনির্ভরশীল, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, আদর্শ, ন্যায়পরায়ণ এবং স্বাবলম্বী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।